শোন, চাকরি বাকরি করতে গেলে একটু ধৈর্য সহ্য থাকতে হয়। তুই যে অফিসে চাকরি করিস সেই অফিসের বসের উপর দিয়ে যদি তুই কথা বলিস তাহলে কি তোর চাকরি থাকবে? আরে বেডা, আমার বস একটা ফাউল লোক, ওই খালি ছোট লোকই কথা কয়। আমার লগে কি ছোট লোকই ভাব যায়? আরে তারপরেও গাধা, অফিসের সিনিয়র লোকের সাথে একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। তার কথা শুনতে পারবি না? আরে সে তোর বস, তার সাথে ঝগড়া বাঁধাইলে হবে না তো। কি কাকা বলেন? বাবা, আমি কটা সাহায্য চাই বাবা। আরে কাকা দেখতেছেন না এখানে কথা কইতাছি, আপনি অন্যখানে যান। আরে কাকা, আপনি তো কাজ করে খাইতে পারেন, আপনি তো সুস্থ একজন মানুষ, আপনি ভিক্ষা কেন করেন? আমি কাজ করে খাইতাম বাবা, মেলা কাম আছিল, মেলা টেহা আছিল, কিন্তু এখন আমার কিচ্ছু নাই বাবা। পদ্মার ভাঙ্গনে বাড়িঘর সব নিয়ে গেছে গা। ওই সময় তোমার চাচিও মারা গেল। একটা পোলা আছিল, পোলাটারে অনেক আদর যত্ন কইরা বড় করছি, কিন্তু অসুখ সবসময় অসুখ লাগাই থাকে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারে কয় পোলার বুকে নাকি ছিদ্র হয়ে গেছে, মেলা ঠেকার দরকার। আমি ওরে কই যাবো বাবা? দেখ কত সুন্দর করে কান্না করতেছে, কত সুন্দর করে অভিনয় জানে। আরে থাম কাকা, দাঁড়ান। মানুষ কতটা অসহায় হলে এরকম ভাবে কান্না করে, এইটুকুই দিতে পারলাম চাচা, মনে কিছু করেন না। সমর্থ থাকলে আরো দিতাম। কাকা, দুনিয়ার কিছু মানুষ খুব অসহায়, আল্লাহ কখন কার ভাগ্যে কি লিখে রাখছে এটা কেউই জানে না। সবই ভাগ্যের খেলা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সারাটা দিন ঘুইরা এই 110 টাকা পাইলাম, আর তুমি একলাই 100 টাকা দিচ্ছ। আল্লাহ আল্লাহ, বাবাটারে ভালো রাখো আল্লাহ। আরে কাকা, টাকা তো পাইছে, এখন যান না এখান থেকে। যাইতেছি বাবা। আচ্ছা তুই কি খাটাস একটা? এমন ব্যবহার করলি কেন লোকটার সাথে? লোকটা অসহায়, এই পজিশনে তো আজকে আমরাও থাকতে পারতাম, তাই না? এমন ব্যবহার করা কি তোর ঠিক হয়েছে? আরে ওরা তো অসহায় না, ওদের আসল রূপ যদি তুই দেখতি তাহলে এই কথা বলতি না। লোকটার কথা শুনে কোনোভাবেই মনে হয়নি সে মিথ্যা কথা বলতেছে, তার জন্য তাকে হেল্প আমি করলাম। তুই যেটা বুঝতেছস সেটা ভুল বুঝতেছস। চল চা খাবো। এ বাবা, আমার একটু কথা শুনবা? কি কথা কাকা? বাবা রে, আমার একটা মাইয়া আছে, মাইয়াটারে বিয়া দিম, মেলা টাকার দরকার। আমি ভিক্ষুক তো, এর লিগে আমার মাইয়ারে কেউ বিয়া করতে চায় না। যাও একটা পোলা পাইছি, এই পোলায় মেলা যৌতুক চাই। এখন আমি কইতে যৌতুক দিব, তাই রাস্তায় নামছি, তোমার কাছে হাত পাতাছি। তোমরা যদি কিছু দেও তাইলে মাইয়াটারে বিয়া দিতে পারুম বাবা। কাকা, আপনার মেয়ের বয়স কত? বয়স 21 বছর বাবা। আপনার মেয়ের 21 বছর বয়স হয়ে গেছে, আর এতদিন পরে এসে মনে হয়েছে আপনার মেয়ের বিয়ের জন্য টাকা লাগবো? এই 21 বছর ধরে করছেনটা কি? অনেক কিছু করছিলাম বাবা, বাড়ি করছিলাম, ঘর করছিলাম, গাছ গাছেরই লাগাইছিলাম, কিন্তু পদ্মার ভাগ্যনে সব কিছু নিয়ে গেছে বাবা। এখন আমার কিচ্ছু নাই, মায়াটারে নিয়ে একটা ঘর ভাড়া করে থাকি। আচ্ছা দাঁড়ান, দিতাছি। এই নেন কাকা। আচ্ছা, আল্লাহ তোমার ভালো রাখুক। লোকটা এত দুঃখের কথা শোনাইলো তোরে, তুই মাত্র 60 টাকা দিলি? আরে এমন 60 টাকা যে দিনে কয়বার দিতে হয়, কয়জন রে দিতে হয় তুই জানোস? ঢাকা শহরে তো নতুন আইছ, কয়দিন যাক বুঝবি। এখন চল বাসায় চল। কালকে অফিসে যা, যে বছরে সরি বলবি। ভাই, এক প্যাকেট গোল্ড সিগারেট দেন। সিনিয়র বসের সাথে গাঞ্জাম করা তো ঠিক হয় নাই। দেখ তোর অসহায় মানুষ সিগারেট কিনতেছে। এই অসহায় মানুষটার এক প্যাকেট সিগারেট কেনার পেছনে তোর কিন্তু অবদান আছে। কাপটা ধর। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখাও। এই কাকা, দাঁড়ান একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। চিনতে পারছেন আমারে? আরে চিনেন নাই? এই যে কিছুক্ষণ আগে যে আপনাকে 100 টাকা সাহায্য করলাম আমি। সিগারেট লুকায়েন না, আমি দেখছি। আপনি যে দোকান থেকে সিগারেট কিনছেন ওই দোকানের সামনেই আমি ছিলাম। কত নিচে এক প্যাকেট সিগারেট? 260 টাকা। 260 টাকা দিয়ে আপনি সিগারেট কিনছেন এক প্যাকেট? আপনি আমাকে কিছুক্ষণ আগে কত অসহায়ত্বের গল্প শোনাইছেন। আপনার পোলার হাটের ছিদ্র, পদ্মার ভাঙনে আপনার বাড়ি ভাঙা নিয়ে গেছে। আপনার কথা শুনে অন্তরটা আমার কান্দে গেছিল কাকা। আমার বন্ধু বলতেছিল যে আপনি অভিনয় করতেছেন, আপনি ভণ্ড। আমি বিশ্বাস করি নাই। আমি বলছি যে এমন ভাবে যে মানুষটা কাঁদতে পারে, যে মানুষটা চোখ দিয়ে পানি বেরোয় সাহায্য চাওয়ার সময়, সেই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আপনি তো আমাকে মিথ্যা কথাই বলছেন, সে প্রমাণ পাইলাম। আপনি তো আসলেই একজন ভণ্ড। এই জন্যই তো সত্যিকারের অসহায় মানুষ সাহায্য পায় না।
আজকে আপনি আমার কাছে যে মিথ্যা কথা বইলা ভন্ডামি কইরা যে সাহায্য নিলেন, আমি কি কালকে থেকে কোনো ভিক্ষুককে সাহায্য করব না? এমনও তো হতে পারে অসহায় মানুষ, সত্যিকারে ভিক্ষুক মানুষ, সত্যিকারে দরিদ্র মানুষ মানুষের কাছে সাহায্যের হাত বাড়াইতেছে, তখন মানুষ কি সাহায্য করবে না? তাইলে চিন্তা করেন সমাজে আপনার জন্য কত গরিবের সমস্যা। যে মানুষটা 260 টাকা দিয়ে সিগারেটের প্যাকেট কিনতে পারে, সেই মানুষের ছেলে অসুস্থ না, সেই মানুষটা দরিদ্র না, সেই মানুষটা অসহায় না। তার মানে আপনি যে একজন ভণ্ড এটাই প্রমাণ করে দিলেন। আমি তো এরপর থেকে কোনো ভিক্ষুকরে ভিক্ষা দিব না, কোনো অসহায় মানুষকেও সাহায্য করবো না। কেন জানেন? কারণ আমি আপনার মুখোশটা খুব কাছ থেকে দেখছি। যাই হোক, যদি পারেন নিজেরে বদলাই নিয়েন, নিজেকে পরিবর্তন করেন। আমার ভুল হয়ে গেছে আসলে বাবা, মানে আমি এইভাবে কোনোদিন ভাইবা দেখি নাই। কারণ আমার পোলারা আমার খাওন খোরাকি দেয় না তো, তাই আমি নিজেই এই বেশটা ধরলাম। আপনি ছেলে মেয়ের দোষ দিবেন না, ঠিক আছে? আপনার পোলারা আপনার খরচ খরচা কেমনে দিবে? আপনার মানসিকতাই তো ভালো না। যে বাবার 250 টাকা প্যাকেট সিগারেট লাগে দিনে, যে বাবার মনের ভিতরে এরকম ঝামেলা মিথ্যা কথা বলে, সে বাবার কি খরচ দিবে বলেন? তাই বলি সবসময় ছেলেদের দোষ না দিয়ে নিজের ভিতরে একটু পরিবর্তন আনেন, নামাজ কালাম পড়েন, ভালো পথে ফিরে আসেন। এমন হাজারো মানুষ আছেন যারা ভিক্ষাকে একটা ব্যবসাতে পরিণত করেছেন। বর্তমান রাস্তাঘাটে অনেক মানুষ ঘুরে বেড়ান যারা আবেগী কথা বলে এবং প্রিয়জন অসুস্থ এই নাম করে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছে মানুষের কষ্টে অর্জিত টাকা পয়সা। এবং এই ভণ্ড কিছু ভিক্ষুক ও অসহায় দরিদ্র মানুষদের জন্য সত্যিকারের অসহায় দরিদ্র মানুষ পাচ্ছে না কারো কাছে সাপোর্ট, উঠে যাচ্ছে তাদের উপর থেকে মানুষের আস্থা। তাই আপনার সামনেও যদি এমন কোনো ভণ্ড প্রতারক মানুষ পড়ে, তাদেরকে বোঝান অথবা আইনের আওতায় নিয়ে যান, কারণ তারাও সমাজের এক ধরনের প্রতারক।